তো হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা স্পেশালি রাইডার্সের জন্য। আমরা যেহেতু রাইডিং করি, আমি রাইডিং করি না, আমি রাইডিং স্টার্ট করতেছি, তো আমি কিছু জিনিস আপগ্রেড করতেছি তার জন্য। আর সেটার মধ্যে একটা জিনিস যেটা হলো ইন্টারকম বলে। ইন্টারকম কি তোমরা না জানো আমি বলতেছি। অনেকে রাইডারে দেখছো এখানে একটা ডিভাইস লাগানো থাকে, এই জায়গাটাতে এখানে ডিভাইস লাগানো থাকে একটা, তো সেটাই হলো ইন্টারকম। গ্রুপের সাথে কানেকশন করা যায়, কমিউনিকেশন করা যায় গ্রুপের সাথে, কোথায় কে আসে না আসে, অ্যান্ড সাথে গান টান শোনা যায়। তো জিনিসটা আমি কিনছি, কত পড়ছে না পড়ছে সব জানাবো আমি। তো কোম্পানিটা হলো এজাজ কোম্পানি, দেখতে পারছো। আমি বহুত রিসার্চ করছি, বহুত ইউটিউবে ভিডিও দেখে আমি ডিসিশন নিছি যে কী কোম্পানি নেওয়া যায়। তো এজাজের বহুত ভালো রিভিউ পাইছি, তো এটা কিনলাম। V6 Pro Plus। এখানে দেখতে পাচ্ছ ওয়াটারপ্রুফ, আর 6টা রাইডারের সাথে কানেক্ট করা যায়। মেড ইন চায়না, বাট ভালো জিনিসটা। তো গাইস দেখতে পাচ্ছ এই বক্সটা এরকম কিছু দেখতে, প্যাকেজিংটা। তো ফার্স্ট আনবক্সিং করা যাক, দেখি ভিতরে কী কী আছে। তো ওপেনিং করার সাথে সাথে ফার্স্ট লুক এটা, যেটা ডিভাইসটা এরকম। তো এই ডিভাইসটা ফার্স্ট লুক দেখতে পারলাম। তার সাথে দেখি কী কী আছে এখানে। এখানে আরও ম্যানুয়াল আছে, আর ওয়ারেন্টি কার্ড কী একটা আছে। এটা কোনো কাজের না, কারণ ওয়ারেন্টি নাই, যেহেতু থাকে না ওয়ারেন্টি। আর দেখি ভিতরে কী কী আছে প্যাকেটটাতে। তো এখানে 4টা মাউন্ট দেখতে পেলাম। এটা হয়তো হেলমেটের ভিতরে মাউন্ট করার জন্য, এটা হেলমেটে মাউন্ট করে এটা মাউন্ট করতে লাগে। আর তার সাথে মাইক্রোফোন, 2টা স্পিকার অ্যান্ড জ্যাক, যেটা কানেক্ট করা হয় সেটা আছে টাইপ সি। তাছাড়া একটা চার্জিং পোর্ট টাইপ সি দেখতে পাচ্ছ। আর এখানে একটা আছে স্টিকার, বাইকের সাথে মাউন্ট করে এটা লাগানো যায়। ও সরি, একটা না 2টা আছে, একটা হলো স্টিকার টাইপ আর একটা হলো ক্লিপ টাইপ, 2টা অপশান আছে। তো কীভাবে কানেক্ট করতে লাগে সব দেখাবো। তার আগে আমি দেখাই দিই ডিভাইসটা কীভাবে অন করতে লাগে। তো একদম ইজি প্রসেস। এখানে একটা রাইডিংয়ের অপশান আছে দেখতে পাচ্ছ, বাইকের অপশান। তো এটাকে সিম্পলি 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করে রাখতে লাগবে। দেখতে পাচ্ছ এখানে অন হয়ে গেলো, সিম্পলি ব্লিঙ্ক করতেছে। আর এটা এখন লাগাইনি আমি। গাইস ডিভাইসটা হলো 6টা ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। 6টা বলতে ফার্স্ট হলো এ ডিভাইস হলো এটাই, যেটা আমারটা, অ্যান্ড বি, সি, ডি, ই। আর একটা তো তোমার নর্মাল ডিভাইস কানেক্ট করা যায়। তো 6টা ডিভাইস হলো কন্টিনিউ, 6টা ডিভাইস কন্টিনিউ চালানো যায়। আর তার সাথে হলো পেয়ারিং মোড করা যায়, একটা কল রিসিভ করা যায়, কলে কথা বলতে পারবা, গান শুনতে পারবা। তো সব কিছু অপশান আছে এখানে। সিম্পলি এই ফোনের অপশানটা ডাবায় রাখতে লাগবে, প্রেস করে রাখতে লাগবে 3-4 সেকেন্ড। দেখতে পাচ্ছ এখানে রেড অ্যান্ড ব্লু ব্লিঙ্কিং করতেছে। তো এখন এটা পেয়ারিং মোডে চলে গেছে। আর এখনই এখানে ফোনে কানেক্ট করা যাবে, দেখাবো ফোনে কানেক্ট করা কীভাবে করে না করে। আর অফ করতে লাগে, যদি তোমাদের কাজ হয়ে গেছে ডিসকানেক্ট করতে লাগে, তো সিম্পলি এই সুইচটা অফ টিপলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ছোটো একটা সুইচ আছে, এটাকে প্রেস করলে হয়ে যাবে। তো অফ হয়ে গেলো দেখতে পাচ্ছ। তো চলো এখন কানেক্ট করে দেখি কীভাবে কানেক্ট করতে লাগে। তো গাইস দেখতে পাচ্ছ ফোনটা এখন নিয়ে নিলাম, আর সিম্পলি এটা কানেক্ট করে দেখি কীভাবে কানেক্ট করতে লাগে। যেটা আমি বললাম, এটা প্রেস করে রাখতে লাগবে ফার্স্ট অন করার জন্য। অন হয়ে গেলো 4 সেকেন্ডের মধ্যে। তারপর এই ফোনের অপশানটা ডাবায় রাখতে লাগবে 3 থেকে 4 সেকেন্ড। এটা এখন পেয়ারিংয়ে চলে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ব্লুটুথটা অন করে দেখি আমি। এখানে দেখতে পাচ্ছ V6 Pro Plus আসছে। তো এটা পেয়ারিং করে নিই, পেয়ার হয়ে গেলো দেখতে পাচ্ছ। চলো এখন গান চলা দেখাই কীরকম কোয়ালিটি আছে। দেখতে পাচ্ছ কত ফোন থেকে কত দূরে আছে, তারপরেও এত সাউন্ড, ক্যামেরার থেকে কত দূর। তো
তো তোমরা বুঝতে পারলে যে কীরকম সাউন্ড আসতেছে না আসতেছে। আমি একটু কমাই দেখাই সাউন্ডটা, কম করলে কতটুকু শোনা যায়। ফিফটি % করা আছে, তো বুঝতেছো যে কীরকম সাউন্ড আসতেছে না আসতেছে। আমি আউটডোরে আছি, তো অল্প নয়েজ তো আসবেই। এটা ফুল সাউন্ড। তো গাইস আরও একটা ফিচার্স আছে যেটা আমি বলতেছি। আমরা গ্রুপে যখন মানে কথা বলি, ফোনের মধ্যে থাকি, যে লাস্ট ফোন করবে তোমাকে বা তুমি যাকে লাস্ট ফোন করবা তাকে ডাইরেক্ট কল করা যাবে এখান থেকে। সিম্পলি এই ফোনে যে অপশান আছে একটু প্রেস করে রাখতে লাগবে কিছু টাইম। যখন প্রেস করে রাখলাম, আমার কিন্তু ফোন লক আছে, অটোমেটিকলি ফোন চলে গেলো, ফোন লেগে গেলো। তো ওই ফিচার্সটা বহুত ভালো, আমি জানতাম না, মাত্র ট্রাই করলাম তো দেখলাম যে এই ফিচার্সটা আছে, তো তোমাদের জানানো উচিত ছিল, তো বলে দিলাম তোমাদের। তো গাইস তোমরা দেখলাই কী কী আছে না আছে বক্সের ভিতরে, সব দেখাইলাম আনবক্সিং করে। তো চলো এখন আমি হেলমেট আমাদের কানেক্ট করে দেখাবো। আর হেলমেটটাই যেখানে আছে আমার এনফিল্ডের হেলমেট, দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড লেখা আছে। আর এখানে অলরেডি আমার মাইক ঠেক লাগানো আছে, যেহেতু আমি ব্লগিং করি, তো ক্যামেরা সব মাইক লাগানো আছে। এখন এখানে লাগানো ফিটিং করা একটু ঝামেলাই হবে, সব তার তুর বাড়াই আছে এখানে দেখতে পাচ্ছ। তো চলো ফিটিংটা করি, কীভাবে করি সব দেখাবো, তার জন্য দেখতে থাকো। তো গাইস এই যে হেলমেট এগুলো খুলে নিলাম, দেখতে পাচ্ছ এখানে অল্প জায়গা আছে। এই জায়গাটাতে আমার এখানে লাগাইতে লাগবে, কোনো অপশন নেই আর। দুই পাশে এখানে জায়গা আছে, এটা খুলতে লাগবে আমার। তার দিয়ে ভর্তি, জাম হয়ে গেছে। তো এইভাবে লাগাই দিলাম, স্টিকারটা দেখতে পাচ্ছ। আর এটা সিম্পল এখানে ফিটিং হবে, তার আগে এটা খুলে নিতে লাগবে। আর আমি পরে খুলবো, আগে আমি দেখতেছি এখানে মেজারমেন্টটা কোনখানে কী লাগবে না লাগবে, নাহলে পরে প্রবলেমে পড়ে যাব। দুইটা এখানে, আর এটা কোথায় লাগবে এটাও দেখতে লাগবে। অলরেডি আমার আগের থেকে তার আছে, এখানের মধ্যে হেডফোন তার আছে, তো তার জন্য প্রবলেম হয়ে গেছে এটা লাগানোটা। এখানে জায়গাটা মিলতেছে না। ফার্স্ট অফ অল এটা লাগাইতে লাগবে, এটা লাগাই নিয়ে নাহলে এটা না লাগালে প্রবলেম হবে। গাইস অলরেডি কানেক্ট হয়ে গেছে সব কিছু, দেখতে পাচ্ছ এখানে মাইকটা লাগানো দেখতে পাচ্ছ। এখানে দুইটা স্পিকার লাগানো আছে, দুই জায়গায় দুই পাশে দুইটা স্পিকার লাগাইছি এই যে। আর তারগুলো সব এখানে কানেকশন করছি। এটা আমার ক্যামেরার মাইক, এটা কানেকশনটা দিতে লাগবে, এটা এখনও করি নাই। তারগুলো কই রাখবো সব মিলাতে লাগবে তারগুলা, তো সেটা মিলাচ্ছি আমি, দেখতে পাচ্ছ। তো এটা খালি ফিটিং করতে লাগবে, সব হয়ে গেছে কাজ। এটা ফিটিং করে দেখতে থাকো তারপর। তো গাইস ভিডিও বানাতে রাত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার চারপাশে। আর আমরা এখন এখানে ভিডিও বানাতেছি, এখানে দেখতে পাচ্ছ পুরো ফিটিং হয়ে গেছে সব কিছু। ফিটিংটা করতে ঝামেলা, যত সব টাইম লাগে। তো এখানে সব ফিটিং হয়ে গেছে, এটা লাগা দেখাচ্ছি আমি। এটা সিম্পলি এভাবে ফিট হয়, অ্যান্ড এটা এখানে লেগে গেলো। তো সিস্টেম সব কমপ্লিট, দেখতে পাচ্ছ। লুকটা কিছুটা এরকম দেখতে। এটাকে প্রেস করে রাখলে হলো অনেক, দেখতে পাচ্ছ। তো লুকটা এরকম দেখতে, কীরকম লাগতেছে তোমরা জানাবা সবাই কমেন্ট করে, কীরকম দেখতে লাগতেছে। তো এটা চলায় দেখবো আমি, আর কীরকম ফিল আসতেছে না আসতেছে, কীরকম সাউন্ড কোয়ালিটি, গাড়ি চালানো অবস্থায় সব ফিল নিবো। আর তোমাদের তারপরে জানাবো অবশ্যই যে কীরকম কোয়ালিটি, কীরকম ফিল আসতেছে না আসতেছে সব জানাবো, এক্সপিরিয়েন্সটা কীরকম হইলো সব জানাবো। আর দামটা আমি বলে দিই কত পড়ছে। অনলাইনে দাম হলো 4500 টাকা, আমি এখানে লোকাল মার্কেট থেকে কিনছি।
বয়াঙ্গাতে লোকাল মার্কেট পাওয়া যায়। তো সেখান থেকে আমার পড়তে হলো 3200 টাকা। 3200 থেকে 3500 মধ্যে পেয়ে যাবা। যদি কারো লাগে তাহলে কমেন্টে বলবা, আমি লোকেশন দিয়ে দেবো কোথায় পাওয়া যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই, একটু গাড়ি ঠাড়ি চলাই তারপরে বলবো। টাটা। তো গাড়ি সব কমপ্লিট হয়ে গেছে কানেকশন করা, আর এখন আমি রাস্তায় একটু টেস্ট ড্রাইভ নিতে আসলাম কীরকম কোয়ালিটি আসতেছে না আসতেছে। তো তোমরাও একটু বুঝো, ফিল করো। এখন বর্তমান গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর নর্মালি আমি রাইট অ্যান্ড লেফট সাউন্ডে চালাতেছি সবচেয়ে বেস্ট সাউন্ড টেস্ট করার জন্য। তো তোমরা বুঝতে পারবে যে রাইট সাইডে লেফট সাইডে কীরকম সাউন্ড আসতেছে। এখন এটা প্লে করা আছে, দেখতে পাচ্ছ। তো বুঝতেই পারলা একদম পারফেক্ট সাউন্ড আসতেছে রাইট অ্যান্ড লেফট। একটা নর্মালি গান লাগাই। সাউন্ড কোয়ালিটি তো বহুত বঢ়িয়া, কোনো কমপ্লেন নেই সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো গাইস সব তো বুঝলাই তোমরা কীরকম কোয়ালিটি আসতে না আসতেছে। এখন আমি এবার ফোন করে দেখি কীরকম কোয়ালিটি আছে। হ্যালো, শোনা যায় ভালোভাবে কোয়ালিটি? কোনো নয়েজ টয়েজ ঢুকে? আর এখন এখন ঢুকে নয়েজ? এখন ঢুকে না, এখনও ঢুকে না। এখন আমি ইয়াটা ভাইজারটা উঠাই দিছি, তাও যদি না আসে ভালোই। বুঝে যায়, দেখ ঢুকে নয়েজ ঢুকে, নয়েজটাই না। এখন 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 তাই নাকি? তো ভালোই তো। দে দে, ঠিক আছে, রাখ ফোনটা। তো গাইজ তোমরা রিভিউ শুনলেই নিলা যে কীরকম আসতেছে কলের সাউন্ড আর কীরকম গানের সাউন্ড, সব বুঝলা তোমরা। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা, বাই বাই গাইজ, টাটা।